জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতার কারণে বিশ্বের তাপমাত্রা দিনকে দিন যেন মারমুখী হয়ে উঠছে। বিশ্বের অনেক দেশেই গেল বেশ কিছুদিন ধরে কোথাও তীব্র দাবদাহ তো কোথাও বৃষ্টি ও বন্যায় নাকাল অবস্থা। গত ৮৮ বছরের মধ্যে একদিনে দিল্লিতে রেকর্ড পরিমাণ বৃষ্টি শহরটিকে স্থবির করে দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের বরাতে জানা যায়, বৈরী আবহাওয়ায় ২ শিশুসহ দেশটিতে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার ভারতের আবহাওয়া বিভাগ নয়াদিল্লি ও আশপাশের এলাকায় ২ জুলাই পর্যন্ত অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। সোমবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও দিয়েছে পূর্বাভাস। ভারী বৃষ্টিতে নেপালে আবারও ভূমিধসের ঘটনা ঘটেছে। দেশটির পশ্চিমাঞ্চলের ৩ এলাকায় শনিবার ভূমিধসে শিশুসহ নিহত হয়েছেন বেশ কয়েকজন। জুনের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত বন্যা ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৫ জন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এদিকে চীনেও অব্যাহত রয়েছে ভারী বৃষ্টি। ইয়াংজি নদীতে পানি বেড়েছে, বন্যায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। শুক্রবার আনহুই, জিয়াংসি, হুবেই ও হুনান প্রদেশে ত্রাণ সহায়তা দিতে ৪টি অতিরিক্ত দল পাঠায় দেশটির সরকার। শনিবার সর্বোচ্চ সতর্কতা রেড অ্যালার্ট জারি করে আবহাওয়া বিভাগ। এরই মধ্যে যেসব অঞ্চলে অতিবৃষ্টি হয়েছে সেখানে ভূতাত্ত্বিক বিপর্যয়ের শঙ্কা আছে বলেও জানায় তারা। এছাড়াও দেশটির বিভিন্ন প্রদেশে রোববার দুপুর পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অধরা শ্রেয়সী অথই, সময় সংবাদ।